ইউ সো মাচ। আমি সবাই পেলে যাবেন আমি চির অধীর বলধীর, আমি চির উন্নতশীল। অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের উপরে চেপে বসা একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে একদম সমূলে উৎপাদিত হয়ে গেলেন, তারা বিদেশে পালিয়ে গেলেন। এর পেছনে সবচেয়ে বড় প্রধান শক্তি ছাত্র, কিশোর, তরুণ। তাদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে প্রায় 80-90% সাধারণ মানুষ, সাধারণ কর্মজীবী, সাধারণ শ্রমজীবী, তারাই কিন্তু জীবন দিয়েছেন। তো তাদের সেই অনুপ্রেরণা কি ছিল? পরিবর্তন আনতে হবে, সমাজের পরিবর্তন আসতে হবে, বৈষম্য দূর করতে হবে, সমাজকে দূষণ মুক্ত করতে হবে। আপনি এত এত কিছু হয় আপনার, কখনো কি মনে হয় না যে এই জীবনটা এত খারাপ কেন? এই যে একটু আগে দেখলাম মোশাররফ ভাই কি করলো আপনি। না, আমার সবসময় মনে হয় জীবন খুব সুন্দর। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি মাঝে মাঝে যে পাঠ নেন, এই পাঠগুলো নেওয়ার সময় কি আপনার কাছে মনে হয় যে বাস্তব জীবনে আপনি পাঠটা নিতে পারবেন? আমি সবসময় নেই। পারলে একটু দেখান, পারলে একটু দেখান, পাঠ নিয়ে দেখান। আপনি যদি পাঠ বাস্তব জীবনে নিতে পারেন, দেখি আমরা কি পাঠ নিতে পারেন আপনি। মানে আমি দেখাইতে পারি, কিন্তু পরে ঠিকঠাক ভাবে এখান থেকে বেরোইতে পারবো না। আমার প্রথম বা দ্বিতীয় প্রোডাকশন একটা টেলিফিল্ম, ওটার নাম ছিল শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। তো আমার বস মুস্তফা সরোয়ার ফারুকী, উনি এটাতে মেইন কাস্ট করলেন। আব্দুল মান্নান সৈয়দ নামে আমাদের একজন বিশিষ্ট লেখক ছিলেন, উনাকে। তো যেটা হয় আর কি, যে ওই দিন মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। 1 2 1 2 3 1 2 1 2 3। কথাগুলো শেয়ার রাখছি না, আমি নিজে বিদায় নেবো। যাই হোক, কথা বাড়াবো না, আমি আমন্ত্রণ জানাবো আমাদের সবাই বসেন, বহুত নাচছেন, এখন বসেন, পালায়েন না। Coke Studio Bangla, Season 3.